আজকে যখন বাংলাদেশ জামাত ইসলাম বিরোধী দলের নেতার চেয়ারে বসে আছে, এবার আপনি আমাকে বলেন শাহ আলীর মাজারে খুব সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, আপনি কি দেখেছেন? আপনার চোখে কি পড়েছে? জামাত ইসলামের যিনি ওই এলাকার এমপি আরমান সাহেব, ভাইস চেয়ারম্যান, তিনি এই বিষয়ে কি কোনো স্টেটমেন্ট দিয়েছেন? বাংলাদেশ জামাত ইসলাম দিয়েছেন? কখন দিয়েছেন? কবে দিয়েছেন? আমি নিজে দেখেছি। আচ্ছা, তাহলে এটা মিডিয়াতে ওভাবে প্রচার হয়নি আপা? এটা প্রচার করা উচিত। মিডিয়াতেও বিক্রি হয়ে যায়। না না, মিডিয়াতে প্রচার করা উচিত। আমি কিন্তু খুঁজছিলাম, আমি কিন্তু অনেস্টলি খুঁজছিলাম দেখে প্রশ্নটা করেছি, কেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই মাজারের প্রতিবাদে কেন এটা হচ্ছে, এই জিনিসটা কেন আসছে না? আপা যেহেতু বললেন যে আপা মানবতা পক্ষে কাজ করেন, আপা এক সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাথে ছিলেন। এটা আপনার বিনয়ের সাথে আমি একটা কথা বলি, জি, অত্যন্ত বিনয়ের সাথে এই মিডিয়ার সাথে সকলের সামনে, এটি সম্পূর্ণ একটি বিভ্রান্তমূলক একটি প্রচারণা। জি আপা, এটা প্রচারণা না, না এটা প্রচারণা না, এটা প্রচারণা। এই যে আপনার এই পিনাকি ভদ্রলোক, না 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 ইউনিভার্সিটির যেটা ইউনিভার্সিটি না আপা, এই যে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন, আপনি একদম নিয়ে এসে আপনি সকলকে দেখিয়ে দিবেন। হ্যাঁ, একদম সকলকে দেখিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমার জন্য খুব উপকার হয়েছে। জি আমাকে দেন একটু। হ্যাঁ হ্যাঁ আমাকে একটু দেন। এটা আমি এখান থেকে পেয়েছি, আমি পিনাকি থেকে পাইনি। না আপনি এখান থেকে পেয়েছেন। এই যে দেখেন এরকম একটাই, যখন আমি এই যে নিচে দেখেন ভোটে অনিয়ম অব্যবস্থার অভিযোগে পদত্যাগ করলে পরবর্তীতে আপনি পদত্যাগ করেছেন আপা। পরবর্তীতে মানে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভোটের সময় আপনি তো পদত্যাগ করেছেন। হ্যাঁ আমি পদত্যাগ করেছি, সেটা তো অনেক 5 আগস্টের পরে। হ্যাঁ তাতে কি হয়েছে আপা? তার পর্যন্ত তো পদত্যাগ করেছি আপা, এটা হচ্ছে জাকসু ইলেকশন থেকে পদত্যাগ করেছি আপা। সেটাই, তার সাথে সম্পর্ক নাই। তার আগে তো আপনি সরকারের, আওয়ামী সরকারের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক পরিষদের শিক্ষক হিসাবে ছিলেন আপা, আমি সেটাই বলতে চেয়েছি। ঠিক আছে আপা, যে কথাটি বলেছে আমি আপনার মিডিয়ার সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এটি বাংলাদেশ জামাত ইসলামের অত্যন্ত ন্যাক্কারজনক একটি গুজব রচনা করা হয়েছে আমার বিরুদ্ধে। কাগজটা দিলাম, ইউনিভার্সিটির কাগজটা। এটা ইউনিভার্সিটির কাগজ না আপা, এরকম একটা কাগজে আমি আপনার নাম বানাই দিতে পারি এখন এআই দিয়ে, সেটা তো দিতে পারি আমরা, সেটাই করতে পারি অবশ্যই। এটা কোনো ইউনিভার্সিটির কাগজ না আপা। কেন আমি চ্যালেঞ্জটা দিচ্ছি? আমি রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যদি আমি এই বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক হয়ে থাকি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটি ছবি, একটি বিবৃতি, একটি অনুষ্ঠান এই সম্পর্কিত এই পরিষদের আমাকে দেখাতে হবে। সেদিন আমি আপনাদের এই অভিযোগ মেনে নিব। শুধুমাত্র জাকসু ইলেকশনে আমি যখন পদত্যাগ করি, পদত্যাগ করার পরে এটি প্রথম পিনাকি ভট্টাচার্য এই মিথ্যাচারিতা করেন, এবং এই যে পরিষদের কমিটি, এটাও বলে রাখি, এই কমিটিটা এই আপা যেটা নিয়ে এসছে, এই কমিটি যে সময় এসেছে সে সময় আমি দেশে অবস্থান করছিলাম না, আমি বিদেশে পিএইচডি করছিলাম, আমি অকল্যান্ডে ছিলাম। যদি এটি সত্য হয়ে থাকে, যদি এই পরিষদ এই নাম আমার ব্যবহার করে থাকে, সেই দায়ভারও কিন্তু আমার না। আমি এটা অনেক আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করলাম এবং আপনাকে ধন্যবাদ। এটা জানলাম এবং আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হলাম যে জিনিসটা আসলে আপনি জানতেন না, হয়তো বা তারাই ব্যবহার করেছে, আমি সেটাও ব্যবহার করেছে। ঠিক আছে, আমাদের সামনে এবং আপনার মাধ্যমে মিডিয়ার কাছে এই জিনিসটা গেল, সেটা ভালো।